সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা মূলত কিছু বিষয়ের উপর আলোচনা করব, বিশেষ করে যারা ফেসবুক, ইউটিউবে দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছেন এবং এখান থেকে কিছু একটা আর্ন করতে চান। বিশেষত কথা বলবো যে যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান বা অন্যের ভিডিও নিয়ে কাটাকাটি করে কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব। তো আমরা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে মূলত 10টা টিপস দিয়েছিলাম, যে টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা আর্ন করতে পারবেন এবং এখানে একটা স্টেবল পর্যায়ে থাকতে পারবেন। তো সেই ভিডিওটা যারা মিস করে আসছেন তারা দেখে আসতে পারেন। তো আগে এই ভিডিওটার দিকে একটু মনোযোগী হন। তো দেখেন, ইউটিউব, ফেসবুক এই দুইটা প্ল্যাটফর্ম কিন্তু আপনার দুই ধরনের, মানে দুই অ্যাঙ্গেলের বিষয়। যেমন ইউটিউবে আপনার অনেক বিষয় রয়েছে যেগুলো কপিরাইট কন্টেন্ট দেওয়া যায়, এবং ফেসবুক এমন একটা বিষয় যেখানে আপনি সাধারণত যদি ছোটখাটো বিষয় কপিরাইট দেন বা অন্যের ভিডিও যদি কাটাকাটি করে দেন, সেখানে কিন্তু অ্যালগোরিদমটা এভাবে তৈরি করা হয়েছে যে সহজে আপনাকে ইস্যু দিয়ে দিবে। সেক্ষেত্রে এমন কিছু ইস্যু আসবে যে ইস্যুগুলো আপনার দিনের পর দিন চেষ্টা করে কিন্তু যাবে না। তো সেই জন্য পারত পক্ষে আমি বলবো যে কপিরাইট বিষয়, কপিরাইট কন্টেন্টে কাজ করা অনেক কঠিন বিষয়। এগুলো আমরা যারা নতুন কাজ করতেছি এই লাইনে না যাওয়াই ভালো। আর যদি দিতেই চান তাহলে কিছু বেসিক বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন কোন বিষয়গুলো আপনি দিতে পারবেন। এখন দেখেন, গুগল থেকে আপনি যদি ছবি ডাউনলোড করেন, সেক্ষেত্রে ছবি ডাউনলোড করে সেই ছবি দিয়ে যদি আপনি ভিডিও মেক করেন, এভাবে কিন্তু আপনি দিতে পারবেন। অথবা গুগল থেকে আপনি কোনো তথ্য নিলেন, সেই তথ্য নিয়ে আপনি দিতে পারবেন। অথবা দেখা গেল যে কেউ একজন হয়তোবা ইউটিউবে একটা ভিডিও দিছে, যে ভিডিওর যে টপিকটা রয়েছে বা মূল কথাগুলো রয়েছে, পয়েন্টগুলো রয়েছে, সেগুলো নিয়ে আপনি ভিডিও মেক করে দিতে পারবেন। এতে করে কিন্তু আপনাকে কপিরাইট ধরবে না। এতে করে ইউটিউবে, ফেসবুকে কোথাও আপনাকে কপিরাইট ধরবে না। এখন যদি ডাইরেক্টলি যে ভিডিওটা রয়েছে সেটাই যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু আজ বাদে কাল, মানে টুডে অর টুমোরো, আপনাকে কপিরাইট অবশ্যই ধরবে। এখন বিষয় হচ্ছে, আপনি যদি মনিটাইজ পেয়ে যান, সেটা ফেসবুকের কথা বলতে আগে, যদি আপনি মনিটাইজ পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রেভিনিউ শেয়ারের একটা অপশন রয়েছে। তো সেক্ষেত্রে যে কন্টেন্ট হোল্ডার, মানে যার ভিডিওটা আপনি নিয়েছেন, সে যদি আপনাকে এই অপশনটা দেয় বা এই সুযোগটা দেয় যে আপনার সাথে রেভিনিউ শেয়ার করবে, তাহলে কিন্তু আপনি রেভিনিউটা তার সাথে ভাগাভাগি করে নিতে পারবেন। আর যদি আপনাকে সেই অপশনটা না দেয়, ধরুন যে আপনি টি সিরিজের একটা ভিডিও এনে দিলেন বা একটা মিউজিক এনে এখানে দিলেন, তারা কিন্তু আপনাকে এই সুযোগটা দিবে না। তারা কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে, যার ধরুন আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসবে। এবং এমন ইস্যু রয়েছে যেটা আপনার পেজ আর জীবনেও দাঁড় হবে না, রিকমেন্ডেশন অফ হয়ে যাবে, এবং এই ইস্যুগুলো আপনি শত চেষ্টা করে কিন্তু ছাড়াতে পারবেন না। আর অনেকেই আছে যারা বলে থাকেন যে ডেসক্রিপশনে যদি তাদেরকে লিঙ্ক দেন বা তাদেরকে যদি আপনি প্রডিউস করেন তাহলে তারা স্ট্রাইক দেয় না। এই ধরনের তথ্য আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। আরেকটা বিষয় বলবো, যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে অনেক বিষয় রয়েছে, পয়েন্ট রয়েছে, যেগুলো যদি খোলাখুলি আলোচনা না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিকও দেওয়া যায়, সেক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে। তো ফেসবুকের যে পলিসি ইস্যুটা, এটা এমন খারাপ ইস্যু যেটা যদি একবার চলে আসে তাহলে এটা দূর করা খুবই কঠিন, এবং সেই পেজে আর কাজ মানে না করাটাই উত্তম। আর ইউটিউবের যে বিষয়টা, সেখানে আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার স্ট্রাইকটা চলে যাবে, এবং পরপর 3টা স্ট্রাইক দিলে তারপর কিন্তু আপনার চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হবে, এছাড়া কিন্তু আপনার সমস্যা হবে না। আর কপিরাইট কন্টেন্ট থাকলেও অনেক সময় আমরা দেখছি যে আপনার মনিটাইজ দিয়ে দেয়, সেক্ষেত্রে ইউটিউবের জন্য কিছুটা ছাড় রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই অন্যের ভিডিও দেওয়া থেকে বিরত থাকবো, অন্যের অডিও দেওয়া থেকে বিরত থাকবো। শুধুমাত্র ছবির যে ক্লিপ রয়েছে সেগুলো নিয়ে আমরা ভিডিও মেক করতে পারবো। তো এই সংক্রান্ত বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।